আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি টপিকে। এই টপিকটি আসলে পূর্বের টপিকের সাথে একেবারেই সামঞ্জস্য। এই কারণে বলছি, গত টিউটোরিয়ালটি আপনাদের জন্য যেটি দিয়েছিলাম, গত টিউটোরিয়াল বলতে পারেন অথবা মোটিভেশনাল স্পিচ বলতে পারেন, সেই স্পিচটির মাধ্যমে আমি অনেক কমেন্ট পেয়েছি আমাদের ইউটিউবে এবং আমার পার্সোনাল যে ফেসবুক আছে সেখানে অনেকেই মেসেজ করেছেন যে 30 ডেজ ফর্মুলাটা আমরা পেয়েছি, কিন্তু 30 ডেজ ফর্মুলাটাতে কোনোভাবেই আমরা মনোযোগ দিতে পারছি না। আসলে মনোযোগ দেওয়ার জন্য অনেকগুলো গল্প আজকে আপনাদেরকে শেয়ার করব, যে এই গল্পগুলোর মাধ্যমে আপনারা বুঝে নিতে পারবেন, শিখে নিতে পারবেন যে আসলেই এই যে মনোযোগটা আমরা কিভাবে নিয়ে আসব, মনোযোগটা আমরা কোথায় থেকে নিয়ে আসব, আর মনোযোগটা দিলে আমরা কি করতে পারবো। একটি ছোট উদাহরণ সর্বপ্রথম আমি আপনাদেরকে দিব। উদাহরণটি হচ্ছে, মনোযোগটুকু আসলেই কেন দিবেন আপনি, এটি হলো পয়েন্ট। আসলে মনোযোগটি দেওয়ার পিছনে কিন্তু একটা কারণ থাকা দরকার। অবশ্যই একটি কারণ আছে। আপনি যদি মনে করেন আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য কোনো রাস্তায় গিয়েছেন, আপনি সরাসরি একটি জায়গায় রাস্তার যে পয়েন্ট আছে সেই পয়েন্টে গিয়ে যদি দাঁড়িয়ে থাকেন, দেখবেন আপনার সামন দিয়ে অথবা পিছন দিয়ে হাজারো লোক হেঁটে চলে যাচ্ছে অথবা গাড়িতে করে চলে যাচ্ছে, কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে দাঁড়িয়ে থাকার কারণে আপনি কিন্তু আপনার গন্তব্যে পৌঁছতে পারছেন না। এক। দ্বিতীয় নম্বর কথা হলো, সেম একটা থিং আপনাদের সামনে উপস্থাপন করছি। একটি অনেক বড় একটা গোডাউন ঘর। এই ঘরের ভিতরে অনেকগুলো জিনিস রাখা আছে, এমনকি একটি ঘোষণা দেওয়া হয়েছে, এই গুদাম ঘর থেকে যারা যা কিছু পারেন সব কিছু নিয়ে যান। কিন্তু গুদামঘরের দরজায় গিয়ে আপনি শুধু দাঁড়িয়ে আছেন, আপনি কিছু নিতে পাচ্ছেন না। আপনি শুধু দেখে যাচ্ছেন যে একজন এটা তুলে নিয়ে যাচ্ছে, আরেকজন এটা তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি শুধু দেখেই যাচ্ছেন। আপনি কিন্তু আসলেই যতক্ষণ পর্যন্ত ওই গোদামঘর থেকে কিছু নিতে না জানবেন, যতক্ষণ পর্যন্ত ওই গোদামঘর থেকে নিজের হাত দিয়ে কোনো কিছু না নেবেন, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আপনি নিতে পারবেন না। সবাই দেখবেন আপনার ডানে অথবা বায়ে কেউ না কেউ কোনো কিছু নিয়ে চলে যাচ্ছে। এজন্য আমাদেরকে ওই গন্তব্যে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা যাবে না, অথবা ওই গোডাউন ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না। তেমনইভাবে আমাদেরকে প্রতিটা জিনিসকে ধরার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের মানসিকতাকে চেঞ্জ করতে হবে। মানসিকতা চেঞ্জ আপনি কিভাবে করবেন? আপনি বলতে পারেন এখন যে আমার মানসিকতা তো ঠিক আছে। আপনার মানসিকতা ঠিক আছে কি না সেটা আপনি বুঝতে পারবেন। আমার আরও কিছু গল্প আপনাদের সামনে উপস্থাপন করবে, যে উপস্থাপনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার মানসিকতাটা কোথায় অবস্থান করছে। আসলে আপনি আপনার মানসিকতা নিয়ে কি আপনি স্যাটিসফাইড? আর যদি স্যাটিসফাইড না থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আপনার মানসিকতার অবস্থানটুকু কোথায় অবস্থান করছে। আমি আপনাদেরকে আরেকটি ছোট উদাহরণ দেই, মানসিকতা কি জিনিস। একটি গ্রামের দুটো বাচ্চা, একটি 6 বছরের আরেকটি 10 বছরের, তারা দুজন গ্রাম থেকে একটু দূরে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিল। ওখানে যাওয়ার পরে একটি অনেক বড় কূপ ছিল, যেটাকে আমরা কূপ বলি আর কি, কুয়া বলি, যার যে ভাষায় যেটা বোঝেন। সেখানে গিয়ে তারা খেলাধুলা করছিল। আনফর্চুনেটলি ওখানে 10 বছরের বাচ্চাটি ওই কূপের ভিতরে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওই ছোট যে 6 বছরের যে বাচ্চাটি ছিল, সেই বাচ্চাটি কি করছিল জানেন? ডানে বায়ে সামনে এবং পিছনে অনেক দূর পর্যন্ত নির্জন এলাকা, কাউকে পায়নি। তখন কি করছিল জানেন? ওই বাচ্চাটি পাশে দেখে একটি বালতি রশি লাগানো ছিল, সেটি ওখানে নিক্ষেপ করে এবং বলে, বন্ধু তুমি এটাকে চাপড়ে ধরো, আমি তোমাকে টেনে তুলছি। এবং শেষ পর্যন্ত ওই 6 বছরের বাচ্চাটি ওই 10 বছরের বাচ্চাটিকে টেনে উপরে তুলে ফেলে। এই ঘটনা যখন তারা তাদের গ্রামে গিয়ে বলল, গ্রামের কেউ বিশ্বাস করছিল না। কিন্তু একজন ব্যক্তি ছিল, খুবই প্রবীণ, বৃদ্ধ এবং খুব জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। উনি বলছেন যে ওই বাচ্চাটি সঠিক বলেছে, এই বাচ্চাটি কোনো মিথ্যা বলছে না। অথচ গ্রামের সব লোক বলছে এই বাচ্চাটি মিথ্যা বলছে, কিন্তু ঘটনা টোটালি সত্যি ছিল, কোনো মিথ্যা ছিল না। তারপরে ওই বৃদ্ধ গ্রামবাসীকে বলল, শোনো এই বিষয়টি কেন হয়েছিল। ওই 10 বছরের বাচ্চাটি যখন ওই কূপের ভিতরে পড়ে গিয়েছিল, আর এই 6 বছরের বাচ্চাটি যখন দেখছিল তার ডানে বায়ে সামনে পিছনে কেউ ছিল না, তখন সে কূপটিতে যখন তার ওই বালতিটি দিয়ে তাকে যখন টেনে হিঁচড়ে তুলেছিল, তখন তার
মেমোরিটা, তার মেন্টালিটিটা এমনভাবে কাজ করছিল যে তাকে যদি আমি তুলতে না পারি তাহলে কেউ আর তুলতে পারবে না, কারণ তাকে তোলার মতো কেউ নয়, আমাকে তুলতেই হবে তাকে। তখন তার চেয়ে অনেক গুণে ওজন বেশি। এমনকি উদাহরণস্বরূপ আপনি বুঝতে পারেন কিংবা বুঝে নিতে পারেন যে ওই 6 বছরের শিশুটি সে বালতিটুকু তোলার মতো ক্ষমতা নাই, এতটা ওয়েট ছিল, অথচ আরেকটি 10 বছরের শিশুকেও সে তুলতে পেরেছিল। সেটি কেন জানেন? তার বিলিফ সিস্টেম, তার বিশ্বাসের যে একটি কার্যক্ষমতা ছিল সেটি অনেক ভালো ছিল। কীরকম ভালো ছিল? আপনি যদি আপনার জায়গা থেকে যদি বিশ্বাসকে একসেপ্ট করতে পারেন যে আমি এই জিনিসটি করতে পারবো, আপনি যদি মনে করেন আমার দ্বারা এটি সম্ভব, তাহলে অবশ্যই আপনি আপনার চেয়ে অনেক গুণ বেশি সাকসেস খুব সহজে নিয়ে আসতে পারবেন। আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আপনার সাকসেস কতটা কাছে আসছে। আপনার ডানে বায়ে সামনে পিছনে কেউ কখনো বিশ্বাসও করবে না যে আপনি এতটা সাকসেস নিয়ে আসতে পেরেছেন। যেমনই ওই ছোট বাচ্চাটি তার সাকসেসকে নিয়ে আসতে পেরেছিল, ওই 10 বছরের শিশুটিকে গর্ত থেকে অথবা ওই কূপ থেকে তুলতে পেরেছিল। আরেকটি গল্প আপনাদেরকে শেয়ার করব যে ধৈর্য ধরতে হবে। এই সাকসেসকে নিয়ে আসার জন্য আমাদেরকে ধৈর্যটা কিভাবে ধরতে হবে। আপনারা হয়তো বা দেখেছেন কখনো বিড়ালকে ইঁদুর শিকার করতে। একটি গর্ততে যখন একটি ইঁদুর থাকে, একটি বিড়াল যখন অনেক দূরে অবস্থান করে, সেখানে সে এতটা ফোকাসিং করে থাকে ওই গর্তের দিকে যে তার উপর দিয়ে অনেকজন চলে গেলেও অথবা ডানে বায়ে অনেকে চলে গেলেও সে কিন্তু কোনো প্রকার নড়াচড়া করে না। কেন জানেন? তার টার্গেট পয়েন্ট এক জায়গায়, ওখান থেকে ওই ইঁদুরটুকু বের হবে, তাকে ধরবে। সে এতটাই নিস্তব্ধতা, এতটাই আপনার একাকিত্বভাবে মনোসংযোগ করে যে তাকে খুব সহজেই ধরতে পারে। এই জন্য আমাদের জায়গা থেকে যদি আমাদের যে টার্গেট পয়েন্টটা আছে, ওই টার্গেট পয়েন্টটাকে যদি একাকিত্বভাবে মনোযোগ সহকারে নিজের বিলিফ সিস্টেমকে কাজে লাগিয়ে, নিজের পজিটিভিটিকে কাজে লাগিয়ে আমরা যদি আমাদের পারফেক্ট জায়গাটাকে যদি ধরতে পারি, পারফেক্ট জায়গাটাকে যদি আমরা ফোকাসিং করতে পারি পারফেক্টলি, যদি সঠিকভাবে আমরা যদি ওই জায়গাটাকে যদি টার্গেট করে যদি ধরে নিয়ে আসতে পারি, ধৈর্য সহকারে ধরে নিয়ে আসতে পারি, আমরা সফলতা অবশ্যই পাবো। আমরা যে কোনো ধরনের রুটিন করি না কেন, প্রতিটা রুটিনকেই আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারবো। আর এই কাজে লাগানোর জন্য আমাদেরকে একটি জিনিস সর্বোত্তম মনে রাখতে হবে, পজিটিভ মেন্টালিটি রাখতে হবে এবং পাশাপাশি সেটাকে ধৈর্য সহকারে প্রমাণ করতে হবে যে আমি সেটাতে সাকসেস হবই। এটাকে নিয়ে আমাকে সাকসেস নিয়ে আসতে হবেই। আর এটাকে আমার সাকসেস নিয়ে আসবেই আমি যদি এটাকে প্রপারলি কাজ করতে পারি। আপনাদেরকে আরেকটি বিষয় উপস্থাপন করব খুব সুন্দরভাবে, আপনারা মনোযোগ সহকারে বিষয়টি বোঝার চেষ্টা করবেন। এবং কি আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে চোখ খুলতে বলবো না ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ খুলবেন না। আমি যখন বলবো আপনারা চোখ বন্ধ করেন, অবশ্যই চোখটুকু বন্ধ করে একেবারে রিল্যাক্স হয়ে যাবেন এবং চোখ বন্ধ করা অবস্থায় আমি যা বলবো শুধু খালি শুনে যাবেন। আমি 1 2 3 বলার শেষ পর্যন্ত যখন যাব তখন আপনারা আপনাদের চোখটা বন্ধ করবেন। 1 2 3, ক্লোজ ইউর আইস। আপনার চোখ বন্ধ করুন। একেবারে যে অবস্থানে আছেন সে অবস্থান থেকে চোখ বন্ধ করে একেবারে রিল্যাক্স হয়ে যান। কেউ যদি শুয়ে থাকেন রিল্যাক্সে একবারে হাত পা সুন্দর করে ছেড়ে দিবেন। কেউ যদি বসে থাকেন খুবই রিল্যাক্সে একেবারে হাত পা ছেড়ে দিয়ে বসবেন। কোনো কিছুর উপর ভর দিবেন না, নিজস্ব জায়গা থেকে সব কিছু ছেড়ে দিবেন, এমনভাবে ছেড়ে দিবেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারেননি। আপনার শরীরের উপর কোনো প্রেশার ক্রিয়েট করবেন না, একেবারেই ছেড়ে দেন। প্লিজ আরেকটু রিল্যাক্স, আরো রিল্যাক্স। আমি যা বলছি এখন খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, কারণ বর্তমানে আপনার মেমোরিটা একেবারেই ব্লাঙ্ক হয়ে গিয়েছে। আপনাকে মনে করেন আজকে 5 লক্ষ টাকা দেওয়া হলো। 5 লক্ষ টাকা দেওয়ার পরে আপনাকে বলা হলো আপনি সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড অথবা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম স্থানে ঘুরে আসুন। আপনি মনে করেন আপনি এই মুহূর্তে প্লেনে উঠছেন। প্লেনে ওঠার পরে আপনি প্লেনের সিটে একেবারে ঘুমিয়ে গিয়েছেন। ঘুমিয়ে যাওয়ার পরে একেবারে দেখলেন আপনি সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড অথবা যে কোনো দর্শনীয় স্থানে
আপনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। পৌঁছে যাওয়ার পর আপনি সব কিছু রেখে রিল্যাক্সে এক জায়গায় বসছেন। বসার পর খুব সুন্দর বাতাস আপনার গায়ে লাগছে। বাতাস লাগার পরে একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি আসছে, আপনার গায়ে পড়ছে, আপনার গা একেবারেই ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি বসে বসে ওখানে সেটাকে উপভোগ করছেন এবং সেখান থেকে বসে বসে আপনি আরেকটি স্বপ্ন দেখছেন। সে স্বপ্নটি হচ্ছে আপনি বিশাল একটি বাড়ি কিনেছেন, আপনার সুন্দর একটি গাড়ি আছে, আপনার সুন্দর পছন্দের একটি মোটরসাইকেল আছে, আপনার পছন্দের খাবারগুলো আপনি খাচ্ছেন, আপনার পছন্দের একটি সোফা আপনার বাসায় আছে, আপনার পছন্দের একটি বেড আপনার বাসায় আছে, আপনার পছন্দের ডিভাইসগুলো আপনার হাতের কাছে আছে। আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন আপনার প্রতি অনেক সন্তুষ্ট, আপনি স্যাটিসফাইড। আপনার জায়গা থেকে আপনি খুব ভালো ফিল করছেন। আপনার জায়গা থেকে আপনি অনেক অনেক স্যাটিসফাইড, অনেক বড় লোক, অনেক কিছু, আপনি একজন সাকসেস পারসন। তারপর আপনি আবারও দেশে ফিরে আসলেন। দেশে ফিরে এসে দেখেন আপনি যা কল্পনা করেছিলেন সব কিছু আপনি অর্জন করতে পেরেছেন। এই জায়গা থেকে আপনার কীরকম ফিল করছেন আপনি এবার চোখ খুলতে পারেন। চোখ খুলে দেখবেন সত্যি আপনি এই যে 1 মিনিট অথবা 1.5 মিনিট যে আপনি চিন্তাটা করেছিলেন, থিঙ্কিংটা করেছিলেন, সেটি সত্যি একটি অসাধারণ অনুভূতি আপনার ভিতর কাজ করেছে। এভাবেই আমাদের প্রতিটা অনুভূতিকে কাজে লাগাতে পারি প্রতিদিনের একটি নির্দিষ্ট রুটিন করে। আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট 2-1টি রুটিন আপনাদেরকে বলে দিতে পারবো, অথবা আমি আপনাকে দেখায় দিতে পারবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটি রুটিন বলে দিচ্ছি, আমি লিখে রেখেছি, হয়তোবা এতটুকু মনে থাকবে না, এই জন্য আমি লিখে রেখেছি। ঘুমানোর আগে যে কাজটি আপনাকে করতে হবে, সর্বপ্রথম ঘুমানোর 1 ঘন্টা আগে আপনি মোবাইল এবং টিভি এই দুটো থেকে 1 ঘন্টা আগে চলে আসবেন। মানে মোবাইলটা 1 ঘন্টা আগে, ঘুমানোর আগে 1 ঘন্টা আগে মোবাইলটাকে রেখে দেবেন। ঘুমানোর 1 ঘন্টা আগে আপনি টিভি দেখা বন্ধ করে দিবেন। 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে ঘুমানোর আগে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যখন শুইতে যাবেন, আপনি যখন বিছানায় শুয়ে যাবেন, তখন আগামীকাল কি কাজগুলো করবেন, কোন ধরনের কাজগুলো আপনি রুটিন করে রেখেছেন, কোন ধরনের কাজগুলো আপনি সকাল থেকে শুরু করবেন, সেগুলোকে ভিজুয়াল করবেন। ভিজুয়াল বলতে বুঝাচ্ছি আপনি চোখ বন্ধ করে, এভাবে চোখ বন্ধ করবেন, বন্ধ করে রিল্যাক্স, যেভাবে আমি বলেছিলাম এভাবে রিল্যাক্স হয়ে কালকের সারাদিনের কাজগুলো আপনি এক এক করে একটার পর একটা কীভাবে করবেন না করবেন, আধা ঘন্টা, 20 মিনিট, 1 ঘন্টা আপনি এটাকে ভিজুয়ালাইজ করবেন। ভিজুয়ালাইজ করলে আপনার কি হবে, এটা আপনার মেমোরিতে রিজার্ভ হয়ে যাবে, পরের দিন করতে এটা অনেক সুবিধা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ঘুমানোর সময় যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার সবচেয়ে টার্গেটেড পয়েন্ট, যেটা আপনার যে গোল সেট করেছেন, আপনি যে কাজটা করে আপনি আপনার গোলকে অ্যাচিভ করতে পারবেন, সে গোলটাকে একটি নির্দিষ্ট সময় ধরে ভিজুয়াল করবেন। যেভাবে আপনাকে বলেছিলাম প্লেনে ওঠা থেকে শুরু করে বাড়ি কেনা পর্যন্ত যেভাবে ভিজুয়াল করেছিলেন, এটাকে ভিজুয়ালাইজ করবেন। আপনি আপনার জায়গা থেকে যখন ভিজুয়ালাইজ করবেন, রিল্যাক্স হয়ে একেবারে শুয়ে বসে যেভাবে ভিজুয়ালাইজ করতে পারেন, এটা ঘুমানোর আগে এই 3টি কাজ আপনারা করবেন, তাহলে মনোযোগ নিয়ে আসতে পারবেন। আচ্ছা, ঘুম থেকে ওঠার পরে আপনারা কি করবেন? 1 নম্বর টপিক, আপনি আজকে সারাদিন যে কাজগুলো করবেন ঘুম থেকে ওঠার পরে, ঠিক আছে, সর্বপ্রথম নিজেকে বলবেন আমি আজকে ঘুম থেকে উঠতে পেরেছি। এজন্য সর্বপ্রথম আল্লাহর কাছে প্রশংসা করবেন, যে ধর্মাবলম্বী আছেন সেভাবে প্রশংসা করবেন যে আমি আবারও আরেকটি সুযোগ পেলাম ভালো একটি কাজ করার, অথবা একটি দিন পেয়েছি কোনো কিছু একটি করার। অতএব এই দিনটিকে আমার ভালোভাবে কাজে লাগাতে হবে, পজিটিভলি কাজে লাগাতে হবে, পজিটিভলি মেন্টালিটি নিয়ে আমাকে কাজে নামতে হবে। আর কাজের লিস্ট অবশ্যই ওই ভিজুয়ালাইজ করে আবার দেখে নেবেন। যদি খাতা কলম থাকে তাহলে খাতা কলমের মাধ্যমে আপনি দেখে নেবেন, অথবা চোখ বন্ধ করে ভিজুয়াল করে দেখে নেবেন। 2 নম্বর টপিক হচ্ছে সকালে উঠেই যে রুটিনটা আপনি করেছেন সেই রুটিনটা একবার হলেও চোখ বোলায় নেবেন। ভিজুয়াল করার পরেও আপনি আবারও চোখ বোলায় নেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনি ওই যা ভিজুয়াল করেছেন সেটা আবার ভুলে না যান।
আপনি আপনার যে কাঙ্ক্ষিত গোল সেটটা গতকালকে যেরকম রাতে ভিজুয়াল করেছিলেন, কাঙ্ক্ষিত গোল সেট করেছিলেন, সেই গোলটাকে আপনি আবারও 10 মিনিট, 20 মিনিট অথবা 30 মিনিট ভিজুয়াল করবেন। মানে ভিজুয়ালাইজটা বিষয়টাকে আমি বারবার গুরুত্ব দিচ্ছি এই কারণেই, আপনি যখন চোখ বন্ধ করে এটাকে ভিজুয়ালাইজ করতে পারবেন, আপনার এটা মাইন্ডে সেট হয়ে যাবে। একটি জিনিসকে যখন বারবার আমরা মাইন্ডে সেট করে দিব, তখন এটা একেবারেই টোটালি পার্মানেন্টলি রিজার্ভ হয়ে যাবে। যখন পার্মানেন্টলি রিজার্ভ হয়ে যাবে, তখন এই বিষয়টাকে নিয়ে আমরা সহজে কাজ করতে পারবো। এটার জন্য একটি ছোট উদাহরণ দিতে পারি আপনাকে, যে আপনি যে কথাটা বলছেন এই কথাটা আমি বিশ্বাস কিভাবে করব। আপনি এই মুহূর্তে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করার পরে সে এক্সাম্পল আমি নিজেই চোখ বন্ধ করছি, আপনার জায়গা থেকে আমি চোখ বন্ধ করছি। আমি আপনাকে বলছি এই মুহূর্তে আপনার মায়ের চেহারাটা আপনি এই মুহূর্তে ভুলে যান। আপনি কি ভুলে গিয়েছেন, না আপনার মায়ের চেহারাটা আপনার কাছে চলে আসছে? কোনটা? অবশ্যই আপনার মায়ের চেহারাটা আপনার কাছে ভেসে উঠছে। কেন জানেন সেটা? কারণ আমার মায়ের সাথে অনেক অনেক সময় আমি কাটিয়েছি। আমার মা আমার সাথে এত সময় কাটিয়েছে যে তাকে আমি কোনোভাবেই ভুলতে পারছি না। কেন জানেন? সেটা কন্টিনিউয়াসলি সেটা আমার ভিজুয়াল হয়েছিল, সেটা দিন রাত সব সময়। তেমনইভাবে আপনার একটি কাজ যখন আপনি আপনার জায়গা থেকে আপনি যখন এটাকে একটা ছবি আকারে রূপান্তর করতে পারবেন, আপনার মাইন্ডে সেট করতে পারবেন, তখন আপনি কাজটা খুব সহজে অ্যাচিভ করতে পারবেন। আর যারা এই কাজগুলো করার পরে, সকালে ওঠার পরে যারা নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, যারা যে ধর্মের আছেন প্রার্থনা করবেন, তারপর অন্য কাজে চলে আসবেন। যেমন আপনি একটু ব্যায়াম করতে পারেন, ঠিক আছে, একটু হেঁটে আসতে পারেন। এখন ব্যায়াম করবেন কেন? আপনি বলতে পারেন যে ভাই ব্যায়াম কেন করছেন, আপনি ব্যায়াম কেন করবেন? ব্যায়াম করলে কি হয় জানেন? আমরা যদি এভাবে হাত নিয়ে ব্যায়াম করি, দেখবেন আমাদের হাতের সব কিছু ঠিকঠাক থাকে। তেমনইভাবে আমরা যখন একটু হেঁটে আসবো, দৌড়ে আসবো, সকালবেলার আবহাওয়াটা যখন আমাদের শরীরে লাগবে, তখন আমাদের ব্রেনের যে বিভিন্ন জায়গাগুলো বসে থাকে সেগুলো সচল হয়ে যাবে। তখন আমাদের বুদ্ধিমত্তাগুলো অনেক বেশি কাজ করা শুরু করে। এজন্য ব্যায়াম করা আমাদের জন্য খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সকালবেলা একটু ব্যায়াম করবেন। এই ব্যায়ামগুলো, এই সবগুলো কাজ, যেগুলো কাজ আমি আপনাদেরকে বললাম, সেগুলো অবশ্যই সকাল 8টার আগে করার চেষ্টা করবেন। এই কারণে 8টার আগে করার চেষ্টা করবেন। ওই যে ছোট বাচ্চাটার ঘটনাটা কি আপনার মনে আছে? ওই ছোট বাচ্চাটাকে যেরকম ডানে বাঁয়ে কেউ কোনো কিছু বলার ছিল না, তেমনইভাবে সকালবেলা একেবারে ভোর থেকে শুরু করে সকাল 8টার মাঝে খুব কম সংখ্যক মানুষ আসবে আপনাকে ডিস্টার্ব করার জন্য। আপনাকে যদি কেউ ডিস্টার্ব করতে আসে, তখনই আপনার এই কাজগুলোতে ব্যাঘাত ঘটবে। এর জন্য খুব ভোরবেলা থেকে এই কাজগুলো করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনাকে কেউ ডিস্টার্ব করছে না। ওই ছোট বাচ্চাটার মতো আপনি আপনার গোলকে আপনি খুব সহজে ছুঁয়ে দেখতে পারবেন। এই মজাটুকু আপনি পেয়ে যাবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, আপনারা সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়ে কাজ করবেন। তাহলে দেখবেন আপনার কাঙ্ক্ষিত জিনিসগুলোকে খুব সহজে অ্যাচিভ করতে পারেন। আমি জানি না আপনাদের কাছে ভিডিওটি আজকে কেমন লেগেছে, তবে এই ভিডিওটি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনি একটি লাইক দিয়ে যাবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই কারণেই বলছি যে পরবর্তীতে আপনাদের জন্য আরও এই ধরনের অনেক অনেক ইনফরমেটিভ এবং অথেন্টিক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি, এবং এটার জন্য অনেক বই আমরা পড়ার চেষ্টা করছি। পাশাপাশি অনেক ভিডিও আপনাদের জন্য রেডি করব, যাতে করে আপনাদের জীবনটাকে আপনাদের জায়গা থেকে আপনারা নিজেরাই অনেক সাকসেসফুল পার্সন হয়ে দাঁড়াতে পারেন, যাতে করে আমরা সমাজের বোঝা হয়ে না থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।